এখানে বলতেছে যে ভবে গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জোড়া। কারণ এই সাধক যে গানটা লিখেছে এই গানের মাঝে এইটা কিন্তু বলে দেয় নাই যে এই কথার মানে এইটা, কিন্তু আমার ব্রেনে একটা ধাক্কা লাগছে যে গুরু ধরা জিন্দা মরা মানে আমাকে আগে মরতে হবে তারপরে নাকি গুরু ধরতে হবে। বিষয়টা এরকম আসে না? গুরু ধরা জিন্দা মরা এই কথাটা জগৎ জোড়া। গুরু হলো কারা ভাবে, গুরু হলো কারা। তাই মহতে বা সাধকে গানের মাঝে কি লিখে গেছেন ওই দিকে লক্ষ্য রেখে কথা বলি। গুরু ধরা জিন্দা মরা, তাহলে কি করবো ওই মূর্তিটা সবার থেকে আলাদা করে গোপন করে রাখবো যেন ওই সোনার মূর্তিটাতে কারো নজর না লাগে। তাইলে ওইটার মূল্য কত বেশি, তাই না? আসলে ওই স্বর্ণের মূল্যটা আমি জানি, তাই এত সুন্দর করে যত্ন করে আমি কিন্তু গোপন করে রেখে দিয়েছি। তাহলে এখানে আমার বিষয় এইটা, গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার মাঝে। আসলে যে এই যে গুরু, এই গুরুর গুরুত্ব কতখানি। আমরা গুরু ধরি, গুরু জানি, গুরু ধরি, কিন্তু আসলে অনেকের কথা বলবো না, আমি আমার কথা বলি যে আমি মানি না। গুরু ধরতে হবে ধরেছি কিন্তু মানি না। আসলে গুরুর আসল গুরুত্বটা কি যেটা আমি জানলে ওই স্বর্ণের মূর্তির মতো আমি সব সময় আগলায় রাখবো যে না আমার এই মূর্তিটার কোটি কোটি টাকা দাম, আমি যদি এইটাকে যত্ন করে রাখি এক সময় আমার এইটার মূল্য আরো বেড়ে যাবে। আমার কথা কি বোঝা যায় ধরতে? তাই গুরুর কি গুরুত্ব আছে দয়াল খুলে বলো সবার মাঝে, কি অর্জন কি বর্জন করে গুরু হলো তারা। তাই গুরু শব্দের অর্থ দিবে বলো ভেদ মাঝে না, নহিব ধরলে গুরু কি লাভ হবে, ধরলে গুরু কি লাভ হবে, না ধরলে কি হবে তারা। বাবারে আমার বেয়াদবি নিবেন না, কারণ আজকাল আমার এই ক্ষুদ্র বয়সে আমি ক্ষুদ্র জ্ঞানে দেখতেছি এখন যারা গুরু ধরতেছে তারাও কিন্তু লাভের আশাই ধরতেছে, যারা মুরিদ করতেছে তারাও কিন্তু ওই লাভের আশাই করতেছে, কোনো না কোনো একটা স্বার্থের বিনিময়ে। কি বাবা ভুল কথা? আমার বেয়াদবি নিবেন না, আমি কিন্তু আগেই ক্ষমা চেয়ে নিয়েছি। এইরকম বিষয় এখন বর্তমানে এসেছে কিন্তু আমি দেখতেছি। তাই দয়াল আসলে গুরুর ভার বা গুরুর যে মর্ম, গুরুর যে গুরুত্ব, আসলে এই জিনিসগুলো যেন আমরা বুঝি যে আসলে এত গুরুত্ব এই জিনিসটার, তাহলে আমার মনের মধ্যে একটা কি একটা আকাঙ্ক্ষা আসবে যে না তাহলে আমাকে গুরুকে অবশ্যই যত্ন করতে হবে, আমার গুরুর সেবা করতে হবে, আমার গুরুর প্রতি আমার ভক্তি রাখতে হবে। এইরকম আমার ভিতরে যেন একটু প্রেম, গুরুর প্রতি যেন একটা আসে প্রেম, অনুরাগ
আসে এই আশায়। হ্যাঁ বাজান। ভক্ত হইল দুই প্রকার। আমি এখনো দয়াল আছি বদ্ধ দেশের ভিতরে। ওই যে আমার বাচ্চা বলেছে যে পাপের দেশে আছি, আমি এখনো পর্যন্ত বদ্ধ দেশে আছি। কেননা যে আমার ভিতর থেকে আমি তো এখনো যাই নাই। আমি কাহারও কথা বলি না, আমি আমার নিজের কথা বলি যে আমার আমি তো এখনো যাই নাই। কোন জিনিসটা আমি অর্জন করলে এবং কোন জিনিসটা বাতিল করলে আমি একজন মুক্ত দেশের ভক্ত হইতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমি মুক্ত দেশের ভক্ত হইতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি আমার ইব্রাহিম চাঁদ এবং আসালম চাঁদকে কখনোই অর্জন করতে পারবো না। তাহলে এই বিষয়গুলো অবশ্যই আমাদের জানার দরকার। কারণ এখানে যদিও বা না থাকে আমি অজ্ঞানী আছি, আমার জানার দরকার আছে। তাই দয়া করে এই বিষয়গুলো